আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে চলে আসলাম ছাদ বাগানে। এসে দেখি অনেকগুলো ড্রাগন পেকেছে। এই দেখো, আমি এখন একে একে তুলবো। একটা তুললাম, আর একটা এটা তুলতে তো একটা কাটা খাইছি, তারপরেও হাল ছাড়িনি। দেখো আমি এখন তুলছি এটা তুললাম। এটাও তুলে দেখি। একসঙ্গে কার কার এতগুলো ফল তুলতে ভালো লাগে কমেন্টে জানিও। দেখো, এখান থেকে আমি 3টা তুললাম। এখন আমি ওই পাশে যাব। এই পাশে গিয়ে দেখি এই পাশেও অনেকগুলো ড্রাগন পেকেছে, আর ফুলও ফুটবে এখন। দেখো এখানে আছে, এখানেও অনেকগুলো আছে, পেকেছে। ওই পাশে 2টা, এখানেও 2টা, এখানে একটা, এখানেও আছে 2টা। এগুলো তো ভালোভাবে পাকেনি, শুধু লাল লাল হয়েছে। এই পাশেও আছে অনেকগুলো। দেখো দেখো বন্ধুরা, সবাই এই যে এখানে আছে ছোট একটা ড্রাগন। এটা আমি তুলতে চাইলাম, কিন্তু আমার হাজবেন্ড আমাকে বললো যে এটা তুলো না, এটা ভালো করে পাকিয়ে নে, আর একটু পাকুক। এখন আমি এই পাশ থেকে কিছু ড্রাগন তুলবো। এখন আমি এই পাশ থেকে ড্রাগন তুলছি। দেখো এখন ওই পাশে যে আছে ওটা এখন নিয়ে আসবো এই পাশে। দেখো, ড্রাগন পাড়া কিন্তু অনেক কষ্টের একটা কাজ, তার কারণ যে গাছগুলোতে এত কাটা, তা বলার মতো না। আমি ওই ডালটা এই পাশে এনে মানে নিজের সুবিধা মতো পেরে নিলাম। এখন ওই যে ওই পাশে একটা আছে, দেখতে পাচ্ছ, ওটা আমি প্রথমে চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। পরে আমার ক্যামেরাম্যান আমাকে সাহায্য করলো, অনেক কষ্টে পেরে এনে দিছে ড্রাগনটা। এখন এখান থেকে একটা ড্রাগন তুলবো। আমি বেশিরভাগ ড্রাগন আমি চাকুতে না কাটে হাতে মুচড়ে ভেঙে পারি। এই পাশ থেকে ওই যে 2টা রেখে গিয়েছিলাম ওইটা পারবো, ওখান থেকে একটা পারবো। এটা অবশ্য পিঁপড়া খেয়েছে ড্রাগনটা, মানে আর কিছুদিন থাকলেই তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আস্তে আস্তে আমি ডালটা নিচে নামিয়ে দিলাম। আর এই দেখো আমার ড্রাগন, এখানে মোট 7টা ড্রাগন পারছি। দেখো মানে কালার গুলো সেই, কিছু কিছু ড্রাগন আমি গাছেও রেখে দিয়েছি। ভাবলাম আর একটা পারি, তাই চলে আসলাম আর একটা পারতে। দেখো বন্ধুরা, এই পাশ দিয়ে আরো অনেক ড্রাগন আছে। আর দেখো ওই পাশে আরেকজন পেয়ারা পারছে, আবার বেগুন ছাদ বাগান থেকে তুলছে, একটা আম তুলছে, আর আমি উপর থেকে একটা বেলি ফুল তুলেছি। বেলি ফুলের ঘ্রাণটা আমার ভীষণ পছন্দ হয়। এখন আমরা চলে যাব বাসায়। মানে এগুলো তুলতে তুলতে মাগরিবের আজান দিয়ে দিছে, সেজন্য একটু অন্ধকার অন্ধকার। এখন আমি একে একে সবগুলো ফল ব্যাগের ভিতরে তুলছি।
মানে সেরকম প্রস্তুতি ছিল না যে ফল এতগুলো ফল উঠবে, ফল পাড়তে পারবো একসঙ্গে। তাই নিচ থেকে মানে বাসা থেকে কিছু নিয়ে যাওয়া হয়নি। পরে ছাদে যে একটা ব্যাগ ছিল ওই ব্যাগের ভিতরেই নিয়ে চলে এসেছি। দেখো এখন ব্যাগ একদম ভর্তি হয়ে গেছে। এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। আমি তো